তোমাদের তো আগের দিনই হরিনামের কথা বলেছিলাম, আর এই হরিনামে ঠাকুরের উদ্দেশ্যে ভোগের আয়োজনে যদি নিজেকে যুক্ত করতে পারো তাহলে জানবে জীবনের সত্যি অনেকটাই পূর্ণ করা হলো। সেজন্য সেদিন সকালবেলা এই হ্যান্ডলুম কটন শাড়িটা পরেছিলাম, যাতে এই গরমের মধ্যে কোনো কষ্ট না হয়। শাড়িটার থেকে ব্লাউজ পিসটা একদমই আলাদা দেখো। আর যেহেতু শ্বশুরবাড়ির ব্যাপার, তাই জন্য ইচ্ছা থাকলেও এর সাথে কোনো হ্যান্ডমেড জুয়েলারি পরতে পারিনি, সোনার গয়নাই পরতে হয়েছিল। প্রথমে গিয়েই দেখলাম একটা ঘরে লুচি বেলা, বিভিন্ন সবজি ভাজার সব আয়োজন চলছে, আর অন্য একটা ঘরে বিভিন্ন ফল কাটার আয়োজনও চলছে। আর অন্যদিকে এই সমস্ত প্রসাদগুলো দিয়ে মালসাভোগ সাজানোর প্রস্তুতি হচ্ছে। কত মালসাভোগের আয়োজন দেখছো, প্রত্যেকবারেই নাকি এরকম 1000-1200 মালসা পড়ে। প্রত্যেকটা বাড়ির মেয়ে থেকে শুরু করে বউ সবাই যেন এই কাজে নিজেকে নিঃস্বার্থভাবে নিয়োজিত করেছে। এই ভোগ সাজানোর একটা আলাদাই আনন্দ রয়েছে জানো তো, কোনো কষ্ট যেন মালুমই হবে না। আর এখানে মূল যে ভোগটার উপরে সমস্ত সবজি ভাজা, মিষ্টি, ফল দেয়া হয়, সেই ভোগটা চিড়ে, দই, খইয়ের সাথে সাথে এক বিশেষ মশলা দিয়ে তৈরি করা হয়। মালসার হাঁড়িগুলোকে লাইন করে সাজিয়ে তার উপরে চিড়ে মাখানো ভোগ দেওয়ার পরে সমস্ত ভাজা, তারপরে বিভিন্ন রকমের ফল এবং সবশেষে বিভিন্ন রকমের মিষ্টি দিয়ে এই ভোগের হাঁড়ি সম্পূর্ণ হয়। আর এসব মালসার জন্য আগের দিন থেকে কুপন কাটতে হয়, তারপরে লাস্ট দিনে সব অনুষ্ঠান শেষ হওয়ার পরে এই কুপনের বিনিময়ে মালসা ভোগ পাওয়া যায়। আর এইবারে যেহেতু আমি পাড়ার নতুন বউ ছিলাম, তাই আমি গোপাল ঠাকুরকে কোলে নিয়েছিলাম। এই শাড়িগুলোর ওপর দিয়ে আমি আর পুরোহিত মশাই হেঁটে গেলাম, তারপরে গোপাল ঠাকুরকে মানে রাধা গোবিন্দ গৌর নিতাই গোপাল সহ একটা ফটো ফ্রেম কোলে নিয়ে বসলাম। তারপরে একটা থালার মধ্যে ওনাকে সেবা করার জন্য মাখন, জল, দুধ, তুলসী পাতা, আবির সবকিছু সাজিয়ে রাখা হয়েছিল। আর এই সবকিছুর মাঝে মাঝে নিজের আঁচল দিয়ে ওনাদের মুখ মুছিয়েও দিতে হয়। আর যেহেতু আমার কাছে সবই অজানা, তাই আমার যারাই আমাকে সব শিখিয়ে দিচ্ছিল। যদিও তার মাঝে পাড়ার কিছু এক্সট্রা পাকা মহিলারা তো থাকেন, যারা নির্বিঘ্নে কোনো কাজকে পালন হতে দেখতেই পারেন না, তাই জন্য আমাকে ওনারা ভীষণ কনফিউজড করছিলেন। কিন্তু সব পেরিয়ে রাধা গোবিন্দ আমার হাত থেকে সেবা পান। আর এই পুরোহিত মশাইয়ের গালে হাত রেখে চুমু খাওয়ার বিষয়টিও আমার কাছে ভীষণ অবাক লেগেছিল। আর আমরা যেহেতু লাস্ট গানের দিন গেছিলাম, তাই জন্য তার পরের দিনই অঞ্জলি হয়ে ঘট বিসর্জন হয়। আর গানের মাধ্যমে বারবার করেই বলা হচ্ছিল আসছে বছর আবার হবে। সত্যি আসছে বছর যেন আবারই হয়। প্রত্যেক বছর রাধা গোবিন্দের কাছে এটাই চাইবো, বারবার যেন আসতে পারি। সত্যি মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু এই মন খারাপের মাঝেও আবার সবার মন ভালো করার জন্য এখানে ঘট বিসর্জনের পরেই কাদা মাখামাখি হয়, যেটাকে ধুলোট বলে। পাড়ায় ছোট থেকে বড় সব বয়স নির্বিশেষে এখানে কাদা মাখামাখি করে। আমি ওই জন্য কাছাকাছি জায়গায় না থেকে ছাদ থেকে সবটা দেখছিলাম। তারপরেও শেষ নয়, পরের দিনই খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছিল। সে যে কত খিচুড়ি আলুর দম রান্না হয়েছে কল্পনার বাইরে। আর এত রান্না হয়েছে বলে যে টেস্ট খারাপ হয়েছে সেটাও কিন্তু নয়, টেস্টের মান যথেষ্ট ভালো রেখেই মন খুলে ভোগ বিতরণ করা হয়েছে। আর যেটা জানতে পারলাম, এই খিচুড়ি ভোগের শুরুটা আমারই ছোট মামা শ্বশুর করেছিলেন। সত্যি মানুষগুলো না থাকলেও তাদের এই ছোট ছোট উদ্যোগগুলো বছরের পর বছর থেকে যায়। খুব তাড়াতাড়ি আবার আসছি।